নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আমার সাথে থেকো, আশা করি ভালো লাগবে। কেমন? ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, এই আলু দিয়ে করব পোস্ত আজকে। এর আগে তোমাদের সঙ্গে একবার শুধু আলু পোস্ত রেসিপিটা শেয়ার করেছিলাম। এটা নতুনত্ব কিছু না, সবাই পারে, সবাই করে, সবাই করে খায়, কিন্তু আমি কীভাবে করি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে শুধু আলু পোস্ত করবো না, আলু ঝিঙে পোস্ত করবো আজকে। ঠিক আছে, কোনো ভিডিওটা দেখতে থাকো, কেমন? স্কিপ করো না, সাথে থাকো। একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে একটু আঁচটা কমিয়ে একটু ভাতে ভাতে সেদ্ধ হবে। আলুটা একটু নরম হয়ে এসছে, এবার ঝিঙেটা দিয়ে দিয়েছি, যাই হোক তোমাদের দেখানো হয়নি। এবার ঝিঙে আর আলুটা একটু ভালো করে নুন হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছি, আর একটু চাপা দেবো, একটু ভালো করে সেদ্ধ হলে তারপর পোস্তটা দেবো। এদিকে পোস্ত আর কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে রেখেছি। ঝিঙে আলু সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছি ওটা এখন আমি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা পোস্ত বাটাটা দিয়ে দিলাম। ঝিঙে আলু পোস্ত খেতে কারা কারা ভালোবাসো বন্ধুরা, একটু কমেন্ট করে জানিও, কেমন? বাটিটা ধুয়ে পোস্তর একটু জল দিয়ে দিই। বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম, আর একটু চিনি দেব। এবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব। নিরামিষ তরকারিতে না একটু চিনি না দিলে, মানে মিষ্টি মিষ্টি হালকা না হলে ঝালের সাথে নুনের সাথে ঠিক ভালো লাগে না আর কি। তা আমরা দিই একটু চিনি। তোমরা যারা চিনিটা দাও না বা খাও না তারা স্কিপ করে যাবে, কোনো ব্যাপার না। অনেকেই আছে খায় না। একটু লবণ লাগবে দেখলাম, একটু লবণটা দিয়ে দিই। ভালো করে নেড়ে দিই। নিরামিষের দিন এই আলু ঝিঙে পোস্ত বা শুধু আলু পোস্ত যাই বলো না কেন, ডাল হলে কিন্তু খাওয়াটা বেশ জমে যায়, তাই না? ঝিঙে আলু পোস্ত সার্ভ করার জন্য একদম রেডি। চলো গ্যাসটা অফ করে এবার নামিয়ে নিই, কেমন? এই দেখো ঝিঙে আলু পোস্ত একদম রেডি, আমি ঢেলে নিয়েছি। রেসিপিটা কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, কেমন? ভালো লাগলে একটা লাইক করে দিও। আর ছেলে খাবে সয়াবিন ভাজা, ছেলে সয়াবিন ভাজা হচ্ছে, আর একটু কাঁকরোল ভাজবো। কাঁকরোলটা একটু অন্যরকম করে আজকে ভাজবো, ঠিক আছে? তো চলো আগে সয়াবিনটা নামিয়ে নিই, তারপর কাঁকরোলটা করবো। কাঁকরোলগুলো কেটে নিয়েছি, চাক চাক করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে একটু বেসন নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর দেবো একটু লবণ। এবার অল্প জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার কাঁকরোলগুলো এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে পকোড়ার মতো করে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি, যেহেতু তেলটা ভালো করে গরম হয়ে গেছে। চলো আমি এইভাবে সবকটা এখন ব্যাটারে ডুবিয়ে ভেজে নিই। এখানে এই যে দেখো এক পিট করে উল্টে উল্টে দিই, দেখো কি সুন্দর চপের মতো হয়েছে, দেখেছ? এই দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে কাঁকরোলের পকোড়া। আবার দিয়েছি কতগুলো, এভাবে আমি সবকটা ভেজে নেব। গরম গরম না এগুলো খুব ভালো লাগে ডালের সাথে খেতে।
এই যে সব কটা হয়ে গেছে, আচ্ছা আরও কটা বাকি, এই কটা এখন লাস্ট ভাজবো তাহলেই হয়ে যায়। তা কেমন লাগলো বলো বন্ধুরা এই রেসিপিটা, কেমন লাগলো এই দুটো রেসিপি আজকে, বিশেষ করে এই মানে কাঁকরোলের যে রেসিপিটা নতুনত্ব দেখালাম। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, ঠিক আছে? আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, একটু পাশে থেকো। তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাইকে টাটা।